চৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি স্থান তৈরি হয়েছে নাম সংকীর্তনের জন্য, যা একটি পবিত্র কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এখানে 24 ঘন্টায় 8টি প্রহর থাকে, প্রতিটি প্রহর 3 ঘন্টার, এবং আমাদেরকে কীর্তন শোনার সময় মনোযোগী হতে হবে। প্রথমে আমরা নীরবে বসে কীর্তনটি মনোযোগ সহকারে শুনতে শুরু করব। কীর্তনের উদ্দেশ্য শুধু গাওয়া বা শোনা নয়, এর অর্থ বোঝা। যদি আমরা কীর্তনের মর্ম বুঝতে না পারি, তাহলে হয়তো আমরা সারা জীবন ধর্মপথে চলেও প্রকৃত ধর্মী হতে পারবো না। যদি কেউ সারা জীবন মন্দিরের ঈশ্বরের সেবা করে, তাও তাকে সঠিক ভক্ত বা ধর্মী বানায় না। সত্যিকারের ধর্মী হওয়ার মূল উপাদান হল শুধু আচার অনুষ্ঠান পালন নয়, বরং একান্ত ভক্তির সাথে বোঝাপড়া ও আত্মনিবেদন। কীর্তন এমন একটি অনুশীলন যেখানে একজন ব্যক্তি ঈশ্বরের প্রতি মন ও প্রাণ দিয়ে ভক্তি নিবেদন করে। কীর্তন শুনলে কোনো ব্যাঘাত ছাড়াই মন এবং হৃদয় পবিত্র হয়। 3 ঘন্টা কীর্তন শোনা বহু জন্মের সঞ্চিত পাপ মুছে ফেলে, মনকে শুদ্ধ করে এবং আমাদের ঈশ্বর গোবিন্দের কাছে আরও কাছাকাছি নিয়ে আসে। তবে এখানে একটি সতর্কতা রয়েছে। যদি আমরা নেতিবাচক চিন্তা নিয়ে কীর্তন শোনার চেষ্টা করি, তবে তা আমাদের তেমন উপকারে আসবে না। যেমন যখন একটি ছেলে তার পিতামাতার শান্তি কামনা করে প্রার্থনা করে, তখন তা শুধু তার পিতামাতার জন্য নয়, সমস্ত পূর্বপুরুষের জন্যও বটে। তাই সঠিকভাবে শ্রদ্ধা নিবেদন এবং নিবেদন করার সময় পিতৃগোত্র উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোত্র আমাদের পূর্বপুরুষদের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে এবং এটি সঠিকভাবে নিবেদন নিশ্চিত করতে অপরিহার্য। ভক্তির সঠিক পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বাহ্যিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি কেউ পার্থিব দায়িত্বের কারণে কঠোর আধ্যাত্মিক অনুসরণ করতে না পারে, তবে চৈতন্য মহাপ্রভু একটি সহজ পথ দিয়েছেন। বছরে একবার হলেও কীর্তন শোনার জন্য আসুন এবং ভক্তির সাথে শোনার চেষ্টা করুন। এমনকি 1 ফোঁটা চোখের জলও শোনা হলে এটি নিশ্চিত করবে যে আপনি সমস্ত বছরের জন্য ঈশ্বরের আশীর্বাদ পাবেন, যদিও প্রতিদিন অনুশীলন করা সম্ভব না। ভক্তির 9টি প্রধান রূপ আছে। কীর্তন তাদের মধ্যে সর্বোচ্চ বলে বিবেচিত হয়। কীর্তনে যোগ দেওয়া সঠিক মনোযোগ এবং মনোসংযোগ সহ নিশ্চিত করে সমস্ত অন্যান্য ভক্তির রূপও পবিত্র হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা, কারণ কীর্তন গাওয়া বা শোনা কোনো অন্য সেবার চেয়ে মহিমান্বিত। এখন যখন আপনি কীর্তন শোনার জন্য বসবেন, মনে রাখবেন যে ভক্তির মূল হল হৃদয়ের পরিশুদ্ধতা। একজন প্রকৃত ভক্তের হৃদয় হল একটি মধুর অমৃত, যা সবার প্রতি ভালোবাসা এবং করুণা ছড়িয়ে দেয়। যদি আপনার মধ্যে প্রকৃত ভক্তি থাকে, তবে আপনি দেখতে পাবেন যে জীবন আরও মধুর ও সঙ্গতিপূর্ণ হয়ে ওঠে। আপনার যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই ভক্তির মূল লক্ষ্য হল ঈশ্বরের জন্য নয়, বরং আপনার নিজের ভিতর পরিবর্তন আনা, যা আপনাকে মধুরতা ও আনন্দের সাথে পূর্ণ করে তুলবে। যদি আমরা জীবনে শান্তি পেতে চাই, তবে আমাদের প্রথমে নিজেদের পরিশুদ্ধ করতে হবে এবং ভক্তির প্রতি আমাদের হৃদয় নিবেদন করতে হবে। এই পরিশুদ্ধ ভক্তি আমাদের চিরকালীন আনন্দ, শান্তি এবং প্রশান্তি এনে দেবে, যা আমাদের জীবনকে পূর্ণতা দেবে। যখন আপনি কীর্তন করতে শুরু করবেন, তখন মনে রাখবেন যে এটি শুধু রিদম বা সুরের ব্যাপার নয়, এটি ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগের ব্যাপার এবং এর সাথে আসা মানসিক আত্মসমর্পণ। এছাড়া ব্রহ্ম মুহূর্তে
অর্থাৎ প্রায় 3:20 থেকে 3:40 পর্যন্ত ভোরবেলা, যখন সূর্য এখনো ওঠেনি, তখন ঈশ্বর বিশেষভাবে দয়ালু ও দানশীল হন। এটি একটি পবিত্র সময়, যখন ভক্তি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। যদি আমরা এই সময়ে উঠে পবিত্র নাম ধারণ করার জন্য মনোযোগী হই, তবে এটি আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসবে। এমনকি যদি কেউ শারীরিকভাবে অসুস্থ, যেমন ডায়াবেটিস, হার্টের সমস্যা বা আর্থারাইটিসের শিকার হয়, তবে নির্দিষ্ট সময়ে উপবাস বা আধ্যাত্মিক অনুশীলন তাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে, যেমন শিবরাত্রি বা একাদশী তিথিতে। যদি আপনি কোনো অসুখ বা মানসিক চাপের সম্মুখীন হন, তবে আমি আপনাকে পরামর্শ দেব, ব্রহ্ম মুহূর্তে উঠে কিছু সময় শান্তিতে বসে প্রার্থনা করুন এবং পবিত্র নাম ধারণ করুন। এই সহজ অনুশীলন আপনার শারীরিক ও মানসিক সুস্থতা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। মূল বিষয় হল ধারাবাহিক ভক্তি অনুশীলন করা এবং প্রতিদিনের সংগ্রামগুলির মধ্যে থেকেও আপনার আধ্যাত্মিক সত্তার সাথে পুনঃসংযোগের জন্য সময় বরাদ্দ করা। মনে রাখবেন, এটি পরিমাণের বিষয় নয়, বরং ভক্তির মানের বিষয়। ঈশ্বরের প্রতি আপনার হৃদয় ও মন সঁপে দিলে আপনি দেখতে পাবেন যে জীবন অনেক বেশি অর্থপূর্ণ হয়ে উঠবে। তাই আমি আপনাদের সবাইকে সৎ এবং একনিষ্ঠ ভক্তি নিয়ে কীর্তন করার অনুরোধ করছি। ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই আপনার সঙ্গে থাকবে। দয়া করে একসাথে গাইতে যোগ দিন, ভজ গোবিন্দ লও গোবিন্দ। আসুন আমরা সবাই একসাথে হৃদয় ভরে গাই এবং এই সহজ অনুশীলনটি যদি ধারাবাহিকভাবে করা যায়, আপনাকে চিরন্তন শান্তি, আনন্দ এবং ঈশ্বরের সংযোগের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।